বড় পাথর ওঠার চেষ্টা, জানি না উঠতে পারবো কিনা আদেও। জুতোটা খুলতে ফার্স্ট অ্যাটেম্প ফেল। এখান দিয়ে এন্ট্রান্স করে এই হোমস্টেটা চুজ করার কারণ হচ্ছে আমার বাইকটা ভিতরে, বাকি সব ওইখানে ওটাই উপরে গেলে ওই রাস্তায় রেখে দিতে হতো, কিন্তু এখানে এদের নিজস্ব জায়গা বেশ ভালো করা আছে, পার্কিং করা যাচ্ছে, 4 হুইলারের পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর এখানে আমার বাইকটাও পার্কিং হয়ে গেল সুন্দরভাবে, ওই জন্য এটাকেই চুজ করলাম আমি। আমাদের কাছে ভেজ পকোড়া আর একটু সস, ভেজ পকোড়া কিন্তু ওই দিয়েছে আর কি 2, 4, 6 হয়, আর দুটো খেয়েছি, মোট 8 পিস দিয়েছে। আর খাওয়া দাওয়া থাকা নিয়েই পুরো প্যাকেজ পার হেড হিসাবে, কিন্তু এখানে ওরকম কোনো সিস্টেম নেই যে রুম হিসাবে খাওয়া আলাদা, খাওয়া দাওয়া নিয়ে পার হেড প্যাকেজ। একটা আপনাদেরকে পরে লাস্ট ভিডিওতে কোথায় কেমন খরচা কি হচ্ছে সব জানাবো ইনশাল্লাহ। ভালোই লাগছে বন্ধু, জায়গাটা খুব সুন্দর, কিন্তু এখন তো আর কোনো দেখানোর বা বাইরে যাওয়ার কিছু নেই। প্রচণ্ড ঠান্ডা, কুয়াশা, একটু যাব দেখবো, কিন্তু ভিডিও কিছু করা যাবে না, অন্ধকার পুরো। কাঠের ঘরের মধ্যে আছি অনেকটা। হ্যাঁ, কম্বল তো আছে, কম্বলের মধ্যেই আছি, কিন্তু কাঠের যেহেতু পুরো পাইন কাঠ, এগুলো যে কাঠের আমরা এই সিঁড়ি বা ঘড়াঞ্চি বানাই, তার সেই কাঠের, এবং খুব ভালো। ওই যে লম্বা লম্বা পাইন গাছের মধ্যে ছবিগুলো আমাদের তোলা হয়, এখানে বা তোলা হয়েছে, ভিডিও বানিয়েছি ওই পাইন গাছেরই। তো এখন আমরা ইভিনিং স্ন্যাক্সটা খেয়ে নেই ততক্ষণ, আর খেতে খেতে আপনাদের সঙ্গে একটু কথা বলে নিলাম। চলুন তাহলে আমরা স্ন্যাক্স খাই। স্ন্যাক্সের পর কফি, কি মজা, কি আনন্দ, আকাশে বাতাসে। দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত কফিটা। বাইরে ঠান্ডা, ভিতরে গরম কফি। বিস্কিট কিনে এনেছিলাম আমি, আবার খেয়েছি। হাটে বোর্ড ঢাকলে তো কোটাই নেই, খাওয়া গোছানো থাকা। আজাই आंटी। हाँ ठीक है, वही बोल रहे थे। गरम पानी এসে গেছে এখানে, আন্টি গরম পানি এনে দিয়েছে। তাহলে পানি খাওয়া যাচ্ছিল না, পানি ছিল না, পানি খাওয়া যাচ্ছিল না, গরম পানি এনে দিয়েছে, পানি খাবো। बंद कर दीजिए आंटी थोड़ा। हाँ थैंक यू आंटी। গরম পানি এসে গেছে, যখন ইচ্ছে গরম পানি খেতে পারো, কোনো চাপ নেই, মানে আমরা খেতে পারি আর কি। আর বিস্কুট দেবো তোমাকে? না, আর বিস্কিট আমি খাবো না, বিস্কিট আমি অনেক খেয়েছি। বন্ধুরা এখন একটু আরাম করি, আপনারা একটু আরাম করুন, সুন্দরভাবে পরে দেখাবেন। ক্যান্টিন কাম ডাইনিং স্পেস এসে গেছে। খানা কি দিয়েছে? খানা খোলো খোলো, আলু ভাজি দিয়েছে। হ্যাঁ, খালি প্লেট। আর কি? খুলো খুলো খুলো, কি আছে দেখি। রুটি, গরম গরম রুটি, হটপটে। ডাল লাগে? ডাল আলু আর রুটি। কি দিয়েছো? ডাল ভালো লাগবে ডাল দিয়ে? ডাল আর আলু ভাজা? ডাল। মারাত্মক ঠান্ডা এই সময়, পুরো চারিদিক অন্ধকার ধুধু। আর এই ঠান্ডায় এসে বসেছে ইনি। এই ঠান্ডা, খোলা আকাশের নিচে বসার জায়গা আছে এখানে, যখন রোদ্দুর হয় বা ওয়েদার ভালো হয়, ভিউ হয়, বা দুপুরের দিকে, বিকালের দিকে, সকালের দিকে বসে। এই দেখো, আবার রাত্রির বেলা এই ঠান্ডার মধ্যে আমার বলছে হেভি ভালো লাগে, হেভি ভালো লাগে, হেভি ভালো লাগে। কি সব বোনাস লাগছে, বসে দেখো। একটাই জিনিস ভালো লাগছে, সেটা চাঁদ। সে উপরে চাঁদটা দারুণ সুন্দর লাগছে, আর বাকি সব দিক অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। কাল হয়তো আর রাতে এখানে থাকবো না, তাই এই রাত্রের ভিউটাও একটু দেখার প্রয়োজন। এটা হচ্ছে চটকপুর, আপার চটকপুরের এখানে বরফও পড়ে, একদম অফবিট প্লেস। এটা খুব কম লোকই আসে, রাস্তাও খুব খারাপ। এখানে ওই ডিসেম্বরের শেষ দিক থেকে জানুয়ারির দিকে বরফ পড়ে। সিমলা, কুলু মানালির মতো ফিল নিতে হলে অল্প পয়সার মধ্যে, তাহলে এখানে আসতে হবে বন্ধুরা।
দারুণ লাগে তখন সেই সময়, কিন্তু ঠান্ডাটা সহ্য করতে হবে, এটাই ব্যাপার। এখনও খুব ঠান্ডা এখানে, একদম বসার জায়গা। এটা আমাদের রুমের ভিতর থেকে বাইরের ভিউ সকালের। পর্দাটা সরালে ঠিক এরকম। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা রুম থেকেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আমরা সকাল থেকে উঠে ওয়েট করছি, কিন্তু আলো না থাকার কারণে এখানে এখন আলো বেরিয়েছে। সকাল হয়ে গেছে, জিনিসপত্র খোলাখুলি বেশি করিনি, যেটুকানি প্রয়োজন। তো এই স্যাডেল ব্যাগ দুটো এইভাবেই আছে, আর এই খাটের মধ্যে জিনিসপত্র সব রাখা। এবার একটু খেয়ে নেবো কফি। কফি খেয়ে নিয়ে আমরা বাইরে যাব, তারপর বাইরের ভিউটা। 8টা সাড়ে 8টা থেকে শুরু হবে ব্রেকফাস্ট সকালে। কি বলেছে আমি বললাম তো। ফাইনালি বাইরে গেট ওপেন হচ্ছে, খুলতে পারবে বলে মনে হয় না, যাক ফাইনালি খুলেছে। চলো 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 চলো, বাইরে যাচ্ছি। রোদ উঠে গেছে তো, বাইরে রোদ উঠেছে, মাশাআল্লাহ। কাঞ্চনজঙ্ঘাটা মেঘে ঢেকে গেছে, এই না দেখা যাচ্ছে তো। বন্ধুরা ফাইনালি আমরা বাইরে বেরিয়েছি, আর প্রচণ্ড ঠান্ডা এখানে। ওই 3-4 ডিগ্রি মতো ঠান্ডা আছে এখনো। রৌদ্র উঠে গেছে, একটু লেট হলো মানে রুমের মধ্যেই ছিলাম, বাইরে প্রচণ্ড কুয়াশা ছিল, কিছু দেখা যাচ্ছিল না। আননেসেসারি বেরিয়ে খুব ভালো লাগতো না, তাই আর কি একটু লেট করলাম। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা মানে সকাল মারাত্মক, মানে সূর্যটাও উঠলো, সূর্যটা আমাদের পেছনে, এই যে এদিকটা পূর্ব দিক, আর দারুণ লাগছে রোদ্দুরটাও, মানে সূর্যের তাপটা সুন্দর লাগছে, ভিউটাও খুব মারাত্মক। আমরা যেখানে আছি এখান থেকে আমরা আবার আরেকটু টপে উপরের দিকে যাব, যেখানে উপর থেকে আরো সুন্দর ভিউ দেখা যাওয়ার জন্য একটা জায়গা বানিয়েছে, সেটা আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। হেভি লাগছে। এখানে ছোট্ট ছোট্ট যে বাড়িগুলি দেখা যাচ্ছে সেগুলি সবই হোমস্টে। এখানে সব হোমস্টের দ্বারাই এরা জীবিকা অর্জন করে, এদের আর কোনো অন্য কোনো কাজ নেই, কিন্তু খুব কষ্ট করে নিচে গিয়ে জিনিসপত্র নিয়ে আসে। হোমস্টেগুলো দেখতে কিন্তু খুব সুন্দর। ওটা কিসের ছায়া পড়ছে, কোনো মেঘের? হ্যাঁ হয়তো। দেখো ওখানে কাঞ্চনজঙ্ঘাটা খালি দেখুন এখান থেকে কেমন লাগছে, একদম কাঞ্চনজঙ্ঘা মনে হচ্ছে সংলগ্ন। আমরা কাছাকাছি চলে গেছি, টপের চূড়াও দেখা যাচ্ছে ওখান থেকে, ওটাও দেখা যাচ্ছে মেঘের ছায়া। কিন্তু চটকপুরে আপনারা যদি ডিসেম্বরের একটু শেষ দিকে বা জানুয়ারিতে আসেন, তাহলে কিন্তু সিমলার বরফের মজা উপভোগ করতে পারবেন। সব বরফ হয়ে যায়, কিন্তু এখানে জুন জুলাই মাসে কেউ থাকে না, সবাই নিচে নেমে যায়, যেহেতু প্রচণ্ড বর্ষায় খুব অসুবিধা হয়। তো আমরা এখন যাব টপে ভিউটা দেখার জন্য। চলুন দেখা যাক কেমন। ওই উপরে যাওয়ার পথে এটা আর একটা হোমস্টে, এটা হচ্ছে শেরপা হোমস্টে। যেটা যেখানে আমরা যাচ্ছি, তো রাস্তাটা এমন গুলিয়ে যাচ্ছে, জঙ্গলে কিছুটা মনে হচ্ছে হোমস্টের ভিতরে ঢুকে যাচ্ছি। তো বেশ রোমাঞ্চকর ব্যাপার আর কি। হারিয়ে যাওয়ার মজা একটা আলাদা আছে, হারিয়ে গিয়ে আবার ভুল হলো আবার ফিরে গিয়ে মানে কারেকশন করা, এরও একটা মজা আলাদা। এতে অভিজ্ঞতা বাড়ে, অনেক কিছু শেখা যায়, নেক্সট ভুল হওয়ার আগে সেটাকে আবার কারেকশন করে নেওয়া যায়,
এই আর কি। ওই দেখা যাচ্ছে। এবার ঠিক গেছে আমার বউ, ও ঠিক যাচ্ছে। আমি আবার নিচের দিকে নেমে যাচ্ছিলাম, এখান দিয়ে আমি আবার নিচে থেকে আবার উপরে উঠবো ভাবছিলাম। ও খুব মজা নিচ্ছে। ওই যে ভিভেন সুন্দর গাছ মনে হচ্ছে, কিন্তু এটা এই যে এটা গাছ মনে হচ্ছে গাছের না, ওই যেমন প্লাস্টার করে ঢালাই করে প্লাস্টার করা থাকে ঠিক তেমন। ওই যেটা এটা আপার ভিউ পয়েন্ট, ওখান থেকে ভিউটা দেখতে আরো সুন্দর লাগে, কিন্তু হাঁটতে একটু কষ্ট হচ্ছে, পাথর তো ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে আছে। একটু ভালো স্পোর্টস শ্যু হলে ভালো হয়। আসলে আমি এমনি ইউজ করার জন্য লুফার নিয়ে এসেছি, আর কত নেব। হাঁটতে কষ্ট হচ্ছে। হ্যাঁ একটু তো হবেই, উপরের দিকে উঠলে একটু তো শ্বাসকষ্ট হয়, সেটা তো হবেই। এই যে ভিউ পয়েন্ট, কি হলো? হাত রেখে এটা ভিউ পয়েন্ট। ফাইনালি ভুল করে ঠিক করে আবার কারেকশন করে পৌঁছে গেছি। একটু লেট হয় আর কি, কিন্তু বেশ ভালো। এখানে নিচে একটা আছে, স্টিয়ার করা আছে, সিঁড়ি দিয়ে উপরে উঠো, আর সুন্দর প্রকৃতির অজানা। এখান থেকে দেখতে দারুণ সুন্দর লাগছে। এদিকটা এটা নেটওয়ার্ক পাওয়া যাবে কি জানি না। এখান থেকে পুরো গ্রামটাকেও দেখা যাচ্ছে একদম সুন্দরভাবে। আর ওই যে সাদা কাঞ্চনজঙ্ঘা, কতটা ভিডিওতে আসছে বলা যাবে না, কিন্তু মানে আমিও বুঝতে পারছি না ঠিক, চোখে দারুণ লাগছে। এই যে এখান দিয়ে রাস্তাটা, সাবস্ক্রাইব। বন্ধুরা আমরা ফাইনালি পৌঁছে গেছি। এত কষ্ট করে রাস্তার এত কষ্ট, কষ্ট করার পর সমস্ত কিছুতে যে ফলটা পাওয়া যায় সেটা অবশ্যই ভালো, ভালো হতেই হবে, কারণ কষ্ট যদি সঠিকভাবে হয় তার ফল ভালোই হবে। কিন্তু কষ্টটা যদি ভুলভাবে হয়, যে আমি ভুলভাবে কষ্ট করেছি, সেটা দিয়ে কিছু করার নেই, সেটার ফল কি হবে বলা মুশকিল। তো দেখুন দারুণ লাগছে। এই ভিউ পয়েন্ট থেকে ফিরে যাচ্ছি এবার ব্রেকফাস্ট করার সময়, আর বেশ সুন্দর লাগলো। বিশেষ করে এইদিকে সূর্য রোদ্দুরটা যা লাগছে না, শীতের পাহাড়ের রোদ্দুর মারাত্মক সুন্দর, বেশ ভালো লাগে। তো খালি ছিল, আমরা যখন আসি কেউ ছিল না, সুন্দরভাবে আমরা ভিডিও করতে পারলাম, এটা একটা ভালো জিনিস আমাদের জন্য। আর সব থেকে একটা ভালো জিনিস হচ্ছে, এটা আল্লাহর বহুত বড় রহমত, এখানে 3 দিন ধরে কিছু মানে গেস্ট ছিল, মানে এত মেঘলা হয়েছিল তারা কাঞ্চনজঙ্ঘাও দেখতে পায়নি, বলল তারা শেষে আর ভালো লাগছে না বলে চলে গেছে। তো গতকাল থেকে রোদ্দুরটা বেরিয়েছে, আজকেও খুব সুন্দর, এখান থেকেও সুন্দর লাগছে কাঞ্চনজঙ্ঘাটা। আসবে, দেখা যাক ওই আর কি কেমন আসে। ফিরেই যাচ্ছিলাম, কিন্তু এই ওয়াচ টাওয়ার যেটা আছে, ওয়াচ টাওয়ারের নিচে আমি দাঁড়ালাম,
তো দাঁড়ানোর পর এখানে মারাত্মক ভিউ যেটা লাগছে, যে কাঞ্চনজঙ্ঘাটা আরও ফ্রেশ, ওয়েদারটা ফ্রেশ হয়েছে, রোদ্দুর খুব সুন্দর ঝকঝকে ওয়েদার, তাই কাঞ্চনজঙ্ঘাটাকেও সুন্দর দেখা যাচ্ছে। এরকম দেখা যায় না সত্যি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মারাত্মক সুন্দর লাগছে এই ভিউটা। সবাই আসে চটকপুর এই ভিউটা, কাঞ্চনজঙ্ঘাটা এত কাছের থেকে সুন্দরভাবে দেখার জন্য, সেটা সবাই দেখতে পায় না। আপনারা কতটা দেখতে পাচ্ছেন ভিডিওতে আসছে, কতটা আমি বলতে পারবো না, কিন্তু মারাত্মক সুন্দর। আর ইনি ফটোশ্যুটেই ব্যস্ত আছে, মারাত্মক ফটোশ্যুট করছে। আর এটা খুবই ভালো ভিউ পয়েন্ট, ঠিক ওয়াচ টাওয়ার আছে চটকপুরে, তার ঠিক নিচে এটা, খুব সুন্দর, খুবই সুন্দর। বড় পাথর ওঠার চেষ্টা, জানি না উঠতে পারবো কিনা আদেও। জুতোটা খুলতে ফার্স্ট অ্যাটেম্প ফেল। ইয়েস! ঠান্ডা পানিতে হাতই ধোয়া যাচ্ছে না। আর খাবার টেবিলে বসে আছি, খাবার আসছে, কিচেনে হচ্ছে, ম্যাগি হচ্ছে, আর পুরি আর আলুর দম হচ্ছে। এটা খাবো খুব সুন্দর করে, খাবারটা আসুক ততক্ষণ সঙ্গে থাকুন। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। আমাদের ব্রেকফাস্টে আছে লুচি দিয়েছে, ঘুগনি দিয়েছে, ম্যাগি বলেছিলাম, দুটো ডিম সিদ্ধ আছে, কিন্তু ডিম সিদ্ধ দুটোতে কী হবে, যাই বা হোক ওটা দিয়ে ম্যানেজ করতে হবে। আর ছাড়িয়ে দেয়নি, ছাড়িয়ে নিতে হবে। বউ থাকলে, এই যে বউ থাকলে বলছিলাম, এই যে সুবিধা, ডিম ছাড়িয়ে দেবে বউ, কম করে খাবো। এই যে পুরি, আর এটা হচ্ছে ম্যাগি, আর এটা হচ্ছে ডিম সিদ্ধর খোলা, আর ডিম হচ্ছে এই যে। আর খেয়ে দেই কিরম মজা। বিসমিল্লাহ। ভালো, দারুণ খেতে। লাভা লোলেগাঁও হয়ে ফিরবো, একটু লেট হবে, কোনো অসুবিধা নেই। লাগেজ অলরেডি দুটো আমার স্যাডেল ব্যাগ বাঁধা হয়ে গেছে, তার ব্যাগ বাঁধছি, বেঁধে বেরিয়ে যাবো। চলুন তাহলে বেরিয়ে যাই, আর তো চিন্তা করে লাভ নেই, লেট হয়েছে আর লেট হবে। তো ফাইনালি আমি চটকপুর ছাড়ছি, চটকপুর থেকে বেরোবো, লাভা লোলেগাঁও পৌঁছাবো।